Assalamualikum everyone, welcome back to my channel. ঝটপট বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দেখা যাচ্ছে যে সব সময়ের জন্য তৈরি করা হয় একই রকমের নাস্তা। সবাই খেতে পছন্দ করে না, বাচ্চারাও বিরক্ত হয়ে যায়। তবে আমি আপনাদেরকে আজকে খুব সহজ একটা পদ্ধতিতে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। যদি ঘরে মাত্র 1 পিস বা 2 পিস পাউরুটি থাকে, কম সময় ঝামেলা ছাড়াই এই নাস্তাটা তৈরি করা হয়। খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে, তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না। তো তার জন্য এখানে 2 পিস আমি পাউরুটি নিয়েছি। প্রথমে পাউরুটিটা একটু পানি দিয়ে মানে হাত দিয়ে চেপে এটাকে একটু নরম করে নিতে হবে। তারপরে যে দুটো ডিম নিয়েছি, সে দুটো ডিম এখন একটা ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নিয়েছি। আপনি চাইলে এখানে হাত দিয়েও কিন্তু ভেঙেও নিতে পারেন। এখানে আমি দুটো ডিম দিয়েছি, আপনি চাইলে কিন্তু এখানে একটা ডিমও দিতে পারেন। ডিম দুটো ভেজিটেবল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পর এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, সামান্য পরিমাণে হাফ চা চামচের থেকে একটু কম আছে জিরা গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচের মতো চাট মশলা পাউডার। চাট মশলা পাউডার না থাকলে কিন্তু এর পরিবর্তে ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু হয়ে যাবে, যেটা আমি অলরেডি দিয়েছি। তবে চাট মশলা পাউডারটা দিলে খেতে বেশি ভালো লাগে। তারপরে আলতোভাবে সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এটা একটু মেখে নেওয়ার পর মনে হবে যে এটা একটু মানে পাতলা হয়ে গেছে। তো যার কারণে একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে নিয়ে আসার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। যদি ঘরে কর্নফ্লাওয়ার না থাকে এর পরিবর্তে আপনি চাইলে এখানে ময়দা এবং চালের গুঁড়ো দুটো একসঙ্গে মিক্স করে দিতে পারেন। তবে কর্নফ্লাওয়ারটা দিলে বাইরের কোটিংটা খুব বেশি পরিমাণে মুচমুচে হয়। তারপরে হাত দুটো পরিষ্কার করে হাতে সামান্য পরিমাণে তেল আমি মেখে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে ডো 2 হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মানে স্বামী কাবাবের শেপে এগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তো এক এক করে তৈরি করে নেওয়ার পর সামান্য পরিমাণে এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি দুটো পাশে লাগিয়ে নেওয়ার জন্য। তো দুটো পাশ এখানে আমি অল্প করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। সবগুলো এখানে একই রকম ভাবে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি হলে মানে এগুলোকে হচ্ছে ভাজার জন্য। আর এগুলোকে কিন্তু চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভেজে নিতে, তাহলে বাইরের যে কোটিংগুলো আছে খুব সুন্দর মুচমুচে হয় এবং দুটো পাশে একই রকম কালার চলে আসে। তেলটাকে একটু গরম করে নিয়েছি, গরম হয়ে যাওয়ার পর এখন এক এক করে ব্রেডের এই নাস্তাগুলো তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু এখানে একটু গরম করে নিতে হবে। যদি কম আঁচে বা তেলটা খুব বেশি গরম না হয় সেই অবস্থায় যদি এগুলো ভাজতে যান তাহলে কিন্তু দেখা যাবে যে এগুলো মানে খুলে যাবে, অত বেশি মুচমুচে হবে না। তো দুটো পাশ এখানে গোল্ডেন কালার করে ভেজে নিব। একটা পাশ হয়ে যাওয়ার পর এখন এগুলোকে উল্টে নিলাম। তারপরে সময় নিয়ে দুটো পাশ এখানে গোল্ডেন কালার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে আমি একটু গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর সময় নিয়ে ভেজে নেওয়ার কারণে দেখা যাবে যে এটা বাইরের যে কোটিংটা আছে সেটা অনেক বেশি পরিমাণে মুচমুচে হয়। আবার কম আঁচে ভাজতে যাবেন না, আবার কম আঁচে ভাজতে গেলে কিন্তু এগুলো খুলে যাবে। আমি আবারও বলছি, খুলে দেখা যাবে এর ভেতরে তেল চলে যাচ্ছে। তো খুব সুন্দর একটা গোল্ডেন কালার না আসা পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিয়েছি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর ছাকনার ভেতরে নিয়ে নিয়েছি। বাড়তি যে তেলটা আছে সেটা যেন চলে যায়, মানে সোপ করে নেওয়ার জন্য। এরপরে হচ্ছে আমি এগুলোকে ভেজে নেওয়ার পর একটা কিচেন টাওয়ালের উপর রেখে দিব বাড়তি তেলটা এর ভেতর থেকে চলে যাওয়ার জন্য। বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে একই রকম পদ্ধতিতে আমি ভেজে নিয়েছি। আর ভাজার পর দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এবং এটা এতটাই মুচমুচে হয় আপনি তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না। কারণ যেহেতু এখানে পাউরুটি দিয়ে তৈরি করা এবং ব্রেড ক্রাম্বস দিয়েছি এর কোটিং হিসেবে।
এটা আসলে তৈরি করা যায় খুব সামান্য পরিমাণে উপকরণে, যেহেতু বাড়িতে সবসময়ের জন্য পাউরুটি থাকে, আবার পাউরুটি থাকার পর দেখা যায় যে ১টা ২টা পিস বাড়িতে ওরকমভাবে পড়েই থাকে। তো ফেলে না দিয়ে আপনারা বাড়িতে এই পদ্ধতিতে স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারেন, কারণ খেতে খুবই মজাদার হয়। বিশেষ করে বাচ্চারা খেতে এটা খুবই পছন্দ করে। আপনি চাইলে কিন্তু এর সঙ্গে সেদ্ধ সবজিটাও অ্যাড করে নিতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে একটু ভেঙে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।